তুই বিদেশ থেকে আসবি, আমাকে একবার বলবি না? আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে চলে আসছি। তোকে গ্রামের মানুষ কিছু বলছে নাকি? না তো, কেউ কিছু বলেনি। যাক, একে তাহলে কেউ কিছু বলেনি। কি হলো ভাই, কি ভাবেন? বিদেশ থেকে আসলি, তোর লাগেজ কই? আর বলেন না, আনোয়ারের অটোতে আসতেছি, আসার সময় অটো নষ্ট হয়ে গেছে। ও বলতিছে লাগেজ যেহেতু ভারী, তুই বাসায় যা, আমি অটো ঠিক করে নিয়ে যাব। আমি মনে করছি আমাদের জন্য হয়তো তুই কিছুই নিয়ে আসিসনি। এখানেই কি দাঁড়িয়ে রাখবেন? ভিতরে যেতে দিবেন না? আয়। এলাকায় মনে হয় একটা ঝামেলা বাজবে। ঝামেলা কেন বাজবে? আজকে তো জোবাইর বিদেশ থেকে আসলো। হ্যাঁ, শুনলাম তো। জোবাইর 6 বছর বিদেশে থাকলো, কিন্তু ওর নিজের বলে কিছুই নাই। নিজের বলতে কিছু নাই মানে? জোবাইল তো রাস্তার সাইডে বাড়ি করতেছে। এটা সত্য, জোবাইরের টাকায় বাড়ি করতেছে, কিন্তু ওটা জোবাইরের বাড়ি না। জোবাইরের না মানে? তুই তো বাড়িতে থাকিস না, 1 মাস পর পর বাড়িতে ঘুরতে আসিস, গ্রাম সম্পর্কে তোর তো কোনো ধারণাই নাই। বাড়ি করতেছে জোবাইরের টাকায়, কিন্তু জায়গাটা ওর বড় ভাইয়ের। কিন্তু জেনে শুনে জোবাইলের বড় ভাইয়ের জায়গায় এত টাকা পয়সা খরচ করে কেন বাড়ি করতেছে? শোনেক, জোবাইর জানে জায়গাটা ওর নিজের নামে, সেজন্য ও ওখানে বাড়ি করতেছে। ভাই তুই যা যা বলতেছিস আমি কিছুই বুঝতেছি না। জোবাইর বিদেশ থেকে টাকা পাঠাইছে, জোবাইরের ভাই বলছে যে জায়গা তোর নামে কিনতেছি, কিন্তু জোবাইরের নামে জায়গা কিনিনি, ওর নিজের নামে কিনছে। এসব কি জোবাইল জানে না? এইসবের কিছুই জানে না, জানলেই তো একটা ঝামেলা হয়ে যাবে। বাজারে যাব, কি কি খাবি বল? দেশি কই মাছ আনবেন। আর কি কি খাবি বল? আপনার যা যা মনে হয় নিয়ে আসেন। আর শোনেক, বাড়িতে ওয়াইফাই আছে, বাড়িতে বসে থেকে ফোন চালায়, এলাকায় যেন ঘোরাফেরা করিস না। কেন, এলাকায় ঘোরাফেরা করলে কি হবে? তোকে যা বলি তাই শোন, এলাকায় কারোর সাথে মিশার দরকার নাই, এলাকায় ঝামেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। মনে কর, আর কিছু লাগবে নাকি? এক জোড়া স্যান্ডেল নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার, কি অবস্থা? ভাই আমি তেমন ভালো নাই। ভালো নাই মানে কি হয়েছে? ভাই আজকে কিস্তির ডেট, হাতে কোনো টাকা নাই। তোর কি কিস্তি কোনোদিন ফুরায় না? কেমনে ফুরাবে ভাই? কিস্তি দিলে বউকে ছাড়ে দিলাম। আমি এখন তোর জন্য কি করব বল? ভাই কিছু টাকা ধার দেন, কিস্তি দেই। এখন তো আমার কাছে টাকা নাই রে, সকালে ছোট ভাই বিদেশ থেকে যাচ্ছে, এখন বাজার করতে যাচ্ছে। ভাই ধন সম্পত্তি আছে, এমন মেয়ে দেখেন তো। মেয়ে দেখে কি করব? কি করবো আবার? বিয়ে করব। তুই আগে কিস্তি শোধ দে, তারপর বিয়ে করিস। থাক, আমি বাজারে গেলাম। যাক, অবশেষে আমার স্বপ্নের বাড়ি হচ্ছে। কিরে, তুই কখন আসলি? এই তো সকালে। কেমন আছিস? এই তো ভালো আছি। আসার আগে একবার বলবি না? ওইভাবে কাউকে বলা হয়নি, হঠাৎ করে আসা। এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে কি করিস? বাড়ি দেখতেছি। চল, তোর সাথে কথা আছে। রশিদ ভাই বাজারে যাচ্ছেন নাকি? হ্যাঁ, বাজারে যাচ্ছি। আজকে তো আপনার ভাই বিদেশ থেকে আসলো। হ্যাঁ, আজকে সকালে আসছে, তার জন্যই তো বাজার করতে যাচ্ছি। একেবারেই চলে আসলো নাকি আবার যাবে? সেটা তো আমিও জানি না, আমাকে না বলে চলে আসছে। আপনার নামে তো আমি অনেক কথা শুনলাম। আমার নামে আবার তুই কি শুনলি? আপনার ছোট ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে জায়গা কেনার জন্য, আর আপনি নাকি নিজের নামে জায়গা কিনছেন। এইসব তোকে কে বলছে? ভাই আমি তো গ্রামে থাকি না, আমাকে একজন বলল। তোকে কে বলছে বল তো দেখি? না ভাই আমি বলবো না, বললে একটা ঝামেলা হয়ে যাবে। মানুষ এখন মানুষের ভালো দেখতে পারে না। আমাদের দুই ভাইয়ের সম্পর্ক একটু ভালো আছে, সম্পর্ক কিভাবে ভাঙবে সেটার চেষ্টা করতেছে। যে বাড়ি করতেছেন সেটা কার টাকা দিয়ে করতেছেন? আমার ছোট ভাইয়ের টাকায়। যাই হোক ভাই, আপনারা দুই ভাই মিলেমিশে থাকবেন। মিলে মিশে তো থাকতে চাই, কিন্তু মানুষই তো থাকতে দেয় না। আচ্ছা ভাই বাজারে যান, আমি গেলাম। আচ্ছা। এলাকার মানুষ এইসব কেমনি জানলো? কি এমন বলবি যে এখানে নিয়ে আসলি? আগে তুই বল, বিদেশ থেকে না বলে চলে আসলি। 6 বছর তো থাকলাম, এবার বিয়ে শাদী তো করা লাগবে। তার মানে তুই বিয়ে করার জন্য বিদেশ থেকে আসলি? ওই রকমই ধরতে গেলে। কোনো পছন্দ আছে নাকি? পছন্দ নাই, একটা মেয়ের অনেক প্রশংসা শুনি বিয়ের প্রস্তাব দিব। তোকে যে কারণে নিয়ে আসলাম, তুই কার জায়গায় বাড়ি করতেছিস? কেন, আমার জায়গায় বাড়ি করতেছি? তুই তোর জায়গায় বাড়ি করতেছিস না, তোর ভাইয়ের জায়গায় বাড়ি করতেছিস। ভাইয়ের জায়গায় বাড়ি করতেছি মানে? তোর ভাইয়ের জায়গায় তো বাড়ি করতেছিস। আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি, ভাই আমার নামে জায়গা কিনছে, সেটা তাহলে ভাইয়ের কেমনে হলো? হ্যাঁ এটা ঠিক, তোর নামে জায়গা কেনার জন্য তোর ভাইয়ের কাছে টাকা পাঠাইছিস, কিন্তু তোর ভাই তোর নামে জায়গা কিনে নি, নিজের নামে কিনছে। এইসব আমার বিশ্বাস হচ্ছে না। তোর যেহেতু বিশ্বাস হচ্ছে না, তাহলে একটা কাজ কর, তোর বড় ভাইকে জমির কাগজপত্র দেখাতে বল। কিন্তু আমার ভাই আমার সাথে এরকম কেন করবে? সেটা এখন আমি কেমনে বলি বল, সেটা তোর ভাইকেই বল। তাই তো আমার বড় ভাই আসার সময় আমাকে বলল যে এলাকার মানুষ তোকে কিছু বলছে নাকি। তুই তোর ভাইয়ের কাছে জমির কাগজপত্র দেখতে চা, তাহলেই সব বের হয়ে আসবে। চল। কিরে, কই গেছলি? গেছিলাম এক জায়গায়। তোর ভাবি রান্না করছে, খাওয়া দাওয়া কর। আপনার সাথে আমার কথা আছে। কি বলবি বল? আমরা যে এখানে বাড়ি করতেছি ওই জায়গা কার নামে? হঠাৎ এরকম কথা বলতেছিস? আপনি বলেন কার নামে? কার নামে আবার? তোর নামে? আপনি একটু আমাকে জমির কাগজপত্র দেখান। তুই আজকে সকালে বিদেশ থেকে আসলি, আবার জমির কাগজপাতি দেখতে চাচ্ছিস, ব্যাপার কি? আপনাকে দেখাতে বলতেছি, আপনি দেখান। তোকে একটা কথা বলতে ভুলেই গেছি। কি ভুলে গেছেন? জমি আসলে তোর নামে দলিল করতে গেছিলাম, কিন্তু তোর কাগজপত্রের সমস্যা দেখে তোর নামে দলিল করা যায়নি, এই জন্য আমার নামে দলিল করছি। আপনার নামে দলিল করছেন? হ্যাঁ, আমার নামে দলিল করছি, তোর নামে যে দলিল হচ্ছে না। আপনি এই কথা আমাকে আগে বলেননি কেন? মানুষের মুখ থেকে আমাকে কেন শুনতে হলো? বলিনি, তুই যদি ঝামেলা করিস তাহলে পরে আর ওই রাস্তার সাইডে জমি নেওয়া হবে না। আচ্ছা, কাগজপত্রের কি সমস্যা হয়েছিল? আমার তো কাগজপত্র সবকিছু ঠিকই ছিল। আমার তো তেমন মনে নাই, হয়েছিল একটা সমস্যা। কি সমস্যা হয়েছিল আপনার মনে নাই? এত কিছু কি আমার মনে থাকে? জমি তো আপনার নামে, এখন কি করবেন? সমস্যা কি? দলিল পার করে দেব। খাওয়া দাওয়া করবি, চল। চলেন। অতি তাড়াতাড়ি একে বাড়ি থেকে বের করা লাগবে।